আবার আমি হারিয়ে যাবো দিয়েছিলাম। অ্যাকশন বকবক শুরু হবে আবার। বাজান আমাকে একটু নাও। হ্যাঁ হ্যাঁ স্যার কাকান যাও 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 সুন্দর করে রিল্যাক্স যাবো একদম একদম খুব পরিচিত অ্যাকশন যাও এই একটু তুমি আর একটু আগায় দিয়ে যাও গাড়ির মাথা পর্যন্ত হ্যাঁ যাও ওদিকে যাও হ্যাঁ যাও এখন আর সবকিছু একটু আস্তে আস্তে করবো মানে তাড়াহুড়োর কিছু নেই সুন্দর রিল্যাক্স তোমার বউ তাহলে ওই ছেলেটার সাথে প্রেম করতেছে ওটাও অর্জন না হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীত শিল্পী ইমন খান আজকে আমরা উত্তরার দিয়ে বাড়িতে আছি একটা শুটিং সেটে এই সেটে আজকে শুটিং হচ্ছে সেখানে হচ্ছে এটা মূলত আজকে আমার গানটি হচ্ছে না এখানে গান হচ্ছে আমাদের অত্যন্ত কাছের একজন বড় ভাই যার নামটা হয়তো অনেকে শুনেছেন আর যারা ফেসবুকে তার সাথে অ্যাড আছেন তার ছবিটা দেখলেই বুঝতে পারবেন তো আমি আপনাদের সামনে তাকে পরিচয় করিয়ে দিব তো এই গানটি হচ্ছে যার লেখা সে হচ্ছে আমাদের অত্যন্ত কাছের আমার কাছের বড় ভাই এবং বড় ভাই ইমানউদ্দিন অনেক প্রতিভা লুকিয়ে আছে সেটা হচ্ছে শুধু উনি এজ এ একজন বিজনেসম্যান শুধু বিজনেসম্যান সে হচ্ছে আমাদের মিডিয়ার হচ্ছে গীতিকার সুরকার এবং কি বলবো যে একজন বিজনেসম্যান তো আজকের এই দিয়াবাড়িতে আমরা শুটিং করছি সেখানে হচ্ছে আমাদের ইমানউদ্দিন ভাইয়েরই একটি গানের যে গানটি করেছিলেন রিপন নামে একজন সিঙ্গার অসম্ভব ভালো কথা লিখেছেন আমার বড় ভাই এবং অনেক সুন্দর টিউন করেছেন যে গানটি আজকে আমরা ভিডিওটা করছি এই দিয়াবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোকেশনে অনেকেই আছি আমরা হচ্ছে আর হচ্ছে মূল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই গানটা আপনারা দেখলে নতুনত্ব কোনো কিছু দেবার চেষ্টা করেছি আমরা এখানে গল্পটা আছে সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছেন মডেল আছেন আছেন তো এই গানটি আপনারা রিসেন্ট ইউটিউবে পাবেন যেটা হচ্ছে আমার ভাইয়ের আমার ইমানউদ্দিন ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল ইতিমধ্যে তিনি চালু করেছেন ইউটিউব চ্যানেলটির নামটা হচ্ছে এলোভা মিউজিক আর আমি আমার কথাটা বলি সেটা হচ্ছে যে আমার একটু ধরে ছুঁই যে অ্যালবামটার আপনারা জানেন যে অ্যালবামটা রিলিজ করবো ইতিমধ্যেই তো আমার টোটালি হচ্ছে 3টা গানের শুট হয়ে গেছে বাকি আছে 4টা গান এই 4টা গান আমরা আগামী ডিসেম্বরের হচ্ছে 19-20 তারিখ শুটিং করবো আমরা এই মাসেই তো এখানে আমি আরেকজনের সাথে একটু পরিচয় করাই দিব সেটা হচ্ছে অ্যালবামটা আপনারা পাবেন আমার ইনি হচ্ছেন ইমানউদ্দিন ভাই উনি বিশিষ্ট ব্যবসায়ী এবং উনি সুরকার গীতিকার এবং কি বলবো যে ওনার মধ্যে এতটাই প্রতিভা আছে এটা আসলে আল্লাহ আমি অনেক সময় এটা আসলে মানে কেমন যেন হয়ে যায় মানে ভাইয়ের কথা মানে লেখনীতে যাই হোক আমারও সৌভাগ্য হয়েছে ওনার কথায় গান করার উনি সুর করেছেন
তো ইতিপূর্বে প্রেমের বাতাস নামে একটা অ্যালবাম চলে গেছে, বাজারে আছে, ইউটিউবে আপনারা পাবেন। এবং রিসেন্ট যে গানটা করব, বিধি নামে একটি গান করেছি রিসেন্ট, যে গানটি আসলে আমি বললে এটা আমার মুখ থেকে হয়তো এটা কেমন লাগবে জানি না, তবে একটা কথা বলতে পারি যে এটা যদি আমরা মানে 100 জন মানুষ থাকি বা 5 জন মানুষ থাকি, 5 জনের মধ্যে 4 জন বলতে হবে যে গানটা আসলেই খুব সুন্দর হয়েছে, কথা, টিউন এবং আমি কতটুকু গাইতে পেরেছি সেটা আমি আসলে বলতে পারবো না, এটা বিচার বিশ্লেষণ আপনারা করবেন। অসম্ভব সুন্দর লিখেছেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি বলি এবার, আমি বলি, হ্যাঁ ভাই কিছু বলবেন। আমি যতটা সুন্দর লিখেছি তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর করে গেয়েছে ইমন খান। শুধু গাওয়া নয়, এই গানটির টিউন, এটার গানটির সুরও করেছে ইমন খান নিজেই, তার অন্তর দিয়ে সুর করেছে, হৃদয় দিয়ে গেয়েছে, একদম প্রাণটা ভরে গেছে। সত্যি আমি বুড়ো হয়ে গেছি, তারপরে যখন এখন এই প্রেমের বিরহ গান, এই গানটা শুনি, তখন আমার চোখে পানি এসে যায় যে আসলে কি আমি এরকম লিখতে পারছি। আমার লেখার গুণ মোটেও না, এটা আমি মনে করি। এটা অবশ্যই যে পরিবেশন করছে আপনাদের সামনে, সম্পূর্ণ কৃতিত্ব এটা তার। থ্যাংক ইউ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে ছোট ভাইয়ের জন্য একটু বেশি বলে মানে বড় ভাইরা, তো যাই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ভাইয়ের জন্য সবসময় দোয়া করি আল্লাহর কাছে, যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন, এবং বেশি বেশি গান লেখার মানে ভালো কথার গান লেখার সুযোগ ওনাকে দেন আল্লাহ তাআলা, যেন আমরা সেটা গিয়ে মানুষের হৃদয়কে জয় করতে পারি, চাওয়া পাওয়া। তো এখানে সাকিব ভাই একটা মিনিট, আমি একটু কাজ করি, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। সাকিব ভাই একটা মিনিট। সাকিব ভাই আরেকজন মানুষের সাথে আমরা একটু পরিচয় করা দিই, যেটা আসলে আমার জন্য সাকিব ভাই এসেছে। সাকিব ভাই যে হচ্ছে ইতিপূর্বে আমার অনেক অ্যালবামে সে ডিরেকশন দিয়েছেন, ভিডিও মানে নির্মাতা আর কি। সাকিব ভাই এটা হচ্ছে আমার অত্যন্ত কাছের একজন ভাই, আমি খুব বেশি ভালোবাসি তাকে, খুব লাইক করি। আমি মাঝে মধ্যে ওনার কাছে এসে মানে থাকি এবং আড্ডা দিই। যাই হোক, এই ভাইটির জন্য আজকে উনি শুটিং নিয়ে ব্যস্ত, উনি এখন এখানে থাকতে পারতেছে না, শর্ট চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা সাকিব ভাইকে কিছু বলার জন্য আমি ভাই আপনাকে আমার অন্তরস্থল থেকে ইমন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা না বললেই নয়, কারণ আপনারা হয়তো বা জানেন যে সারা বাংলাদেশে যে গানটি আলোড়ন সৃষ্টি করেছিলেন সেটি হচ্ছে আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, আর সেই সিঙ্গার আজকে ইমন খান। কারণ আমি আজকে ইমন খান এবং আজকে যে প্রতিভা মিউজিক ওয়ার্ল্ড, প্রতিভা মিউজিক সেন্টারের যে আমরা আজকে এখানে শুটিং করতে এসেছি, সংক্ষিপ্ত সময়ের জন্য আমি বেশি কিছু বলতে চাই, শুধু এটুকু বলতে চাচ্ছি যে আমরা যদি ভালো কিছু তৈরি করে আপনাদেরকে দিতে পারি, তাহলে হয়তো বা আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, কিংবা আমাদের গানগুলো দেখে অনেক আনন্দিত হবেন। বেশি কিছু বলার নেই, শুধু এটুকু বলবো যে প্লিজ আপনারা আমার জন্য, আমি সেই সাকিব এবং ইমন খান বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, তার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে বাংলা গান শুনবেন। আর এখন সিডির যুগ চলে গেছে, প্লিজ সবাইকে বলছি ইউটিউবে থাকুন, বেশি বেশি করে বাংলা গান দেখুন, বিশেষ করে আমার ইমন খানের গানগুলো অবশ্যই দেখবেন, আমরা ভালো কিছু তৈরি করছি। হাই, হ্যালো ফ্রেন্ডস, আমি আরেকটু দেখতে পাচ্ছেন যে আমি এখানে শর্ট চলতেছে, অলরেডি শর্ট চলতেছে, তুমি পিছনে যাও, অলরেডি শর্ট চলতেছে এখানে। ছোট ভাই একটি গান করছে, এটা ইমানুদ্দিন ভাইয়ের একটা গান করছেন। গাড়ি নিয়ে কি করে ছোট বোন আছে, এরকম খালি আগে করে পিছে করে কিসে লাগাই দিব, ঠিক আছে? অনেক ভদ্র এবং কিউট একটি মেয়ে, যে হচ্ছে এই প্রথম ও একটি গান করছে এবং মিডিয়াতে পদার্পণ হচ্ছে আজকে, এবং সেটা হচ্ছে ইমানুদ্দিন ভাইয়ের সেই গানটি। ধন্যবাদ। তো এখানে সাকিব ভাই ডিরেকশন দিচ্ছেন। আসেন আপু, আসেন। আমার এটা হচ্ছে ভাই আপু হচ্ছে ওরা দু বোন, তো আসলে সবাই অনেক কিউট এবং খুব ভালো মনের মানুষ। ওর জন্য শুভকামনা আমাদের আছে এবং থাকবে, যেন ভবিষ্যতেও ভালো কিছু করতে পারে এবং মিডিয়াতে যেন ভালো সুনাম বয়ে আনতে পারে, সেই কামনা আমাদের সবসময় থাকবে। যাই হোক, ইমন ভাই প্লিজ একটা মিনিট। হাই ফ্রেন্ডস, সো উনি বৃষ্টি আপু, উনি আজকের মডেল জাহিদ, ইমন খান, এটা হচ্ছে মারিয়া, আর পিছনে পড়ে গেছে আমাদের স্বপন ভাই, আর ইনি আমাদের শ্রদ্ধ গুরুজন আমাদের ইমানুদ্দিন ভাই, যার প্রতিভা মিউজিক সেন্টারের সর্বপ্রথম অ্যালবাম আমি করি, এবং এখন বর্তমানে প্রতিভা মিউজিক ওয়ার্ল্ড, হয়তো ইউটিউব সারা বাংলাদেশে সবাই আপনারা চিনেন। আমি বেশি কিছু বলবো না, আমি শর্টে যাচ্ছি। এবং ইলোভা মিউজিক ওয়ার্ল্ডের সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি এবং আমার অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেশি করে ইউটিউব চ্যানেল দেখবেন, আর আমার এই লক্ষ্মী ছোট বোনটি, তার জন্য দোয়া করবেন। আজকে তিনি প্রথম ক্যামেরার সামনে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
প্রথম আসলো অবাক করেছে যে তার পারফরমেন্স দেখে শুদ্ধ মনে হয়নি যে আজকে সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এই যে শহীদ ভাই, আমাদের শহীদ ভাই, এখানে আমরা অনেকেই এসেছি এই সেটে, আজকে অনেক এনজয় করছি। আজকের এই টাইমটা সারা জীবনই মনে থাকবে যে আসলে এই ছোট বোনটা সর্বপ্রথম কাজ করছে। আমরা বিশেষ করে ওর জন্য আমরা দোয়া করব যেন ও আসলে ওর অনেক স্বপ্ন সাধনা নিয়ে আজকে এখানে এসেছে। তো ওর জন্য আমাদের সবার কাছ থেকে ওর জন্য দোয়া চাই যেন ও ভালো করতে পারে, ভালো থাকতে পারে এবং আমাদেরকে মনে রাখে, সেটা একটা ব্যাপার আছে, যেন ও মনে রাখে আমাদেরকে। আর শহীদ ভাই উনি একজন আমার খুব কাছের বড় ভাই, উনি ঢাকার ছেলে, আমারই বড় ভাই এবং সে একজন সঙ্গীত শিল্পী, অনেক ভালো গান করেন এবং ওনার গানও আমি কালকে শুনেছি। নতুন গান অসম্ভব সুন্দর গেয়েছেন, আমার হৃদয়কে স্পর্শ করেছে। ধন্যবাদ ভাইয়া, ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভাইয়াকে যদি কিছু আপনি বলেন আজকে মানে এই শুটিং নিয়ে বা আমার অ্যালবাম একটু ধরেছে যে অ্যালবামটা আসতেছে এই সম্পর্কে। ধন্যবাদ ভাইকে। আসলে সঙ্গীত যখন ভরসা প্রাণ, যেখানে সঙ্গীত আছে সেখানে বেঁচে থাকার এমন খান যেভাবে এলো সঙ্গীত জগতে, তার কাছে কিছু অবশ্যই তবে সঙ্গীত হলো সাধারণ জিনিস। আর্টিস্টের কাছে বের করেছে, আর্টিস্ট অ্যালবাম বের করেছে, তার মধ্যে কিন্তু বেশ কিছু অ্যালবাম তবে বের করেছে, এটা অত্যন্ত জনপ্রিয় গান। আপনারা হয়তো জানেন যে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে আজ প্রতিনিধি জেগে থেকে তোমার আশায়। এই গানটা সারা বাংলাদেশে আনাচ্ছে কানাচ্ছে চলে গিয়ে সামনের দিকে হাঁটো, সামনের দিকে হাঁটো, হ্যাঁ, আবার পিছন যাও, ব্যাক করো, হ্যাঁ, দেখতেছো ঘুরি 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 দেখো, কোনো সময় তো নাই, ঠিক আছে। আরো অপেক্ষা করে ঢেলান দাও, বিরক্ত খুব রাগ, একটু রাগ, তার কিছু করো, বিখ্যাত শিল্পী হতে পারে। আসুক আজকে মজা দেখাবো, হাতে দেখাও, আসো না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ শহীদ ভাই। আসলে আমরা অনেক সময় এটা এই প্রোমোটা নিলাম, আসলে আপনারা যারা মানে শুটিং কখনো দেখেননি, এটা আসলে আমরা আপনাদের মানে সামান্যতম হলেও আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। মানে কেমনে হয় তো যাই হোক, আমরা আপনাদের জন্য ব্যবস্থা করলাম যে শুটিংটা আসলে কিভাবে হয়। তো যারা আসলে দেখেননি কখনো শুটিং, তারা হয়তো দেখলে আমাদেরকে একটু হলে আমাদের জন্য দোয়া করেন যেন একটু মানে আমরা দেখালাম এই ব্যাপারটা যে কিভাবে হচ্ছে এবং আমরা এত পরিশ্রম করছি যে গানগুলোর জন্য, সেই গানগুলো শুনবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকটি কথা বলে রাখি যে আমার আপনারা জানেন যে রিসেন্টলি আমার অ্যালবামটা আসতেছে এই ডিসেম্বরের মধ্যে, একটু তোরে ছুঁই অ্যালবামটা, যে অ্যালবামটার গান রয়েছে মোট 8টি গান। 8টি গানের 4টি গান কথা সুর আমি করেছি এবং 2টা গানের অপেক্ষা করো, একটু সামনে যাও, সামনে যাও, সামনে যাও, আমাকে খুঁজো, উদ্দীপনা দিয়েছেন এই গান শুনে। আসলে আমি আবার যাও, কাছাকাছি যাও, খুবই খুশি এবং আপনাদের আশীর্বাদ। আসো সোহাগ আসো, তো এই গানগুলো আমরা রিসেন্ট দিচ্ছি এবং এই মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে আস্তে আস্তে সোহাগ আস্তে আস্তে চলছে আমার এই মাসের মধ্যেই। ওর দিকে তাকাও না, তুমি এদিকে তাকাও, শুটিংটা শেষ করেই আমার দিকে তাকাও, হাতে তুলে দিব। আই বেটা ছাগল, আরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এদিকে তাকাও, আসো না বে, গাড়ি কোনখানে মেয়েরা, দাঁড়াবে এটা তো বলো না। দাঁড়াও।